এসআইআর নিয়ে বঙ্গ বিজেপি কি দ্বিচারিতায় ভুগছে? দেখুন সুকান্ত মজুমদারের বক্তব্য। মুসলমান হোক, যে ভারতীয় তার নাম ভোটার লিস্টে থাকবে, যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, তার নাম ভোটার লিস্টে থাকবে। আর এরা এসআইআর কে আটকাতে চাই কেন জানেন? আমার কাছে খবর এসেছে যে এই কাকদ্বীপ যে বিধানসভায় আমরা দাঁড়িয়ে আছি, সেই বিধানসভাতে 2002 সাল আর এখনকার যে ভোটার লিস্ট, অর্থাৎ লাস্ট যে ভোট হলো 2024 সালের লোকসভা ভোট, এই দুটোকে একে উপরের উপর ফেলা হচ্ছে। এটাকে বলছে ম্যাপিং। আপনারা নিশ্চয়ই টিভিতে খবরে শুনেছেন, ম্যাপিং হচ্ছে। ম্যাপিং মানে কি? 2002 যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের মধ্যে কতজনের নাম 2024 ভোটার লিস্টে আছে, 2025 অর্থাৎ বর্তমানের ভোটার লিস্টে আছে। আপনার কাকদ্বীপে 58%, মানে 60% লোকের নাম মিলছে, তার থেকে বেশি মিলছে না। অর্থাৎ 100 জনে 40 জন এমন আছে যারা 2002 ভোটার লিস্টে যাদের নাম ছিল না, তারা এই মাঝখানে ঢুকে গেছে। আমার 2002 নাম নাও থাকতে পারে, কিন্তু আমার বাবা মার নাম তো থাকবে। আমার যদি 18 বছর না হয়ে থাকে, হতে পারে আমার 18 বছর হয়নি 2002, কিন্তু আমার বাবা মার তো নাম থাকবে। বাবা মার নামও নেই, আমার নামও নেই। কি বলবো আমি তাহলে কোথা থেকে এসেছি? হতে পারে বাংলাদেশ থেকে আমরা আসতে পারি, প্রচুর পূর্ববঙ্গের মানুষ আসেন। আমার ঠাকুরদা 1947 সালে বাংলাদেশের বগুড়া থেকে এসেছিল, 1947 সালে, এখন নয়, সেই সময় বগুড়া থেকে এসেছিল। আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এখানে এসছে তাদের জন্য সিএ নামক আইন পাস করেছি। সিএ তে আপনারা অ্যাপ্লাই করবেন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী আপনাদের জন্য করেছে, কেউ আটকাতে পারে না। সুকান্ত মজুমদার বলছেন যে যদি কারোর নাম বাদ যায় তবে সিএ এর মাধ্যমে সেই সমস্ত হিন্দুদেরকে আবার নথিভুক্ত করা হবে। তো এখানেই তো দ্বিচারিতা প্রকাশ হয়ে গেল। আপনারাই তো বলছিলেন কিছুদিন আগে অবধি যে কোনো হিন্দুদের নাম বাদ যাবে না, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। তবে আজকে কেন আপনারা একথা বলছেন যদি বাদ যায়? তার মানে আপনারাও আশঙ্কা করছেন যে এসআইআর এর ফলে হয়তো মাতুয়া সম্প্রদায় থেকে আরম্ভ করে বহু হিন্দু সম্প্রদায় আছে যাদের নাম বাদ যেতে পারে। আপনারা তখন কি করছেন? সিএ এর মাধ্যমে তাদেরকে ইনক্লুড করবেন বলে দাবি করছেন। কিন্তু একটা নাম বাদ চলে গেলে আবার পরোক্ষে কি তাদেরকে ইনক্লুড করা সম্ভব? ভারতীয় আইন ব্যবস্থা কি আপনাদেরকে সেরকম অনুমতি দেয়? আর যদি তাদের নাম ইনক্লুডই করবেন তবে বাদ দিচ্ছেন কেন? এই প্রশ্ন কি উঠবে না? মানুষকে কেন কনফিউজ করে তুলছেন সুকান্ত বাবু? আজকে বিজেপির কাছে কোনো রাজনৈতিক হাতিয়ার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সুকৌশলী রাজনীতিবিদদের সঙ্গে লড়াই করতে গেলে যা যা হাতিয়ার প্রয়োজন তা তাদের নেই। তাদের বঙ্গ বিজেপি নেতাদের সেই সমস্ত কোনো ক্যারিশমাই নেই। আজকে কোনো মুখই তৈরি করতে পারলো না বিজেপি মমতার বিরুদ্ধে। তারা কিনা এরকম ধরনের একটা কনফিউশন তৈরি করছে, মানুষকে হ্যারাস করবে, এবং সেই কারণে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। কারণ এটা তো ঠিক যে আপনারা দাবি করছেন নিজেরাই যে এসআইআর হলে তার মানে কোনো না কোনো সম্প্রদায়ের নাম বাদ যেতে পারে। আর যদি বাদ যেতে পারে তবে আবার কি করে ঢোকাবেন? একই আইনে দু রকমের দিক তো হতে পারে না। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল যেটা বলছে যে বহু হিন্দুদের নাম বাদ যাবে, বহু মতুয়া সম্প্রদায়ের নাম বাদ যেতে পারে এই এসআইআর এর মাধ্যমে। তবে আপনারা এই এসআইআর কেন করছেন? কেন আপনারা এরকম ধরনের ধ্বংসাত্মক খেলা মেতে উঠছেন? দেখুন এই নিয়ে কুনার ঘোষের কি বক্তব্য, আপনারা সেটাও দেখে নিন। আরেকটু কদিন যাক, মিলিয়ে নেবেন। এসআইআর নামক বাঁশটি বেশি ঢুকবে, হিন্দুদের সমস্যাটা সব থেকে বেশি। রাজবংশী হিন্দু, মতুয়ারা হিন্দু। আজকে শান্তনু ঠাকুরকে বলতে হচ্ছে এসআইআর এ নাম বাদ গেলে সিএ এর ক্যাম্প করতে হবে। কেন বলতে হচ্ছে? এসআইআর এ নাম বাদ যাবে কেন? জেনুইন ভোটার হলে লিখে রেখে দিন। বিজেপি মাঝপথে ফেঁসেছে এই মানুষকে নিয়ে ছেলে খেলা করতে গিয়ে, আগুন নিয়ে খেলতে গিয়ে। এসআইআর এর সব থেকে ক্ষতিগ্রস্ত হবে মতুয়া সম্প্রদায়। শান্তনু ঠাকুরকে জিজ্ঞেস করুন কেন ক্যাম্প করতে হবে? এসআইআর এর নাম বাদ যাবে কেন? কেন বাদ যাবে? সিএ এর গল্প করতে হচ্ছে কেন? এসআইআর যে পদ্ধতিতে করতে চাচ্ছে বিজেপি, সেটা হিন্দু মুসলমান সবার পক্ষে খারাপ। ওরা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে ভোটার লিস্টটা ম্যানিপুলেট করতে চাইছে। মতুয়া সম্প্রদায় যাকে তৃণমূল কংগ্রেস শ্রদ্ধা করে, ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মায়ের শ্রদ্ধা করতেন, বড় মা বীণাপানি দেবী, সেই মতুয়ারা মিলিয়ে নেবেন কত বড় বিপদটা এসআইআর নিয়ে আপনাদের উপর চাপিয়ে দিচ্ছে বিজেপি।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।